হ্যালো বন্ধুরা, আমাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত। মুভির নাম হচ্ছে রংবাজ 2013। হলো একটি ভারতীয় বাংলা ভাষায় ভিজিল্যান্ট অ্যাকশন চলচ্চিত্র, যা রাজা চন্দ পরিচালিত এবং সুরিন্দ্র ফিল্ম ব্যানারে নির্মিত। ছবিতে দেব এবং কোয়েল মুখ্য ভূমিকা অভিনয় করেছেন। এতে শুরুতে দেখা যায় একজন অটো চালক লাকি ভাইকে একজন সাংবাদিক খুন করতে দেখে। সে লাকি ভাইকে তার সহযোগী সহ ধরে পুলিশ না আসা পর্যন্ত আটকে রাখে। পরে সে তার স্ত্রী এবং ছেলে রাজের কাছে ফিরে আসে। দুর্ভাগ্যবশত লাকি ভাই এবং তার সহযোগীরা সেই রাতে তাদের বাড়িতে ঢুকে পড়ে। অটো চালক নিহত হয়, তার স্ত্রী গুরুতর আহত হন, কিন্তু রাজ অক্ষম অবস্থায় বেঁচে যান। রাজের মা গুরুতর অবস্থায় আছেন, কিন্তু তার এবং তার কাকা অস্ত্রোপচারের খরচ বহন করার মতো পর্যাপ্ত টাকা নেই। স্থানীয় মাফিয়া নেতা ছেলে খুন করেছে এবং রাজকে একটি চুক্তির প্রস্তাব দেয়। তার মাকে অস্ত্রোপচারের খরচ বহন করার জন্য রাজকে অপরাধের জন্য কারাগারে যেতে হবে। 12 বছর পর রাজ কারাগার থেকে মুক্তি পায় এবং জানতে পারে যে তার মা মারা গেছেন। সে মধুরিমার প্রেমে পড়ে যায়, যে তার বাবার সাথে থাকে। রাজ তার কাকা সুপারিশকৃত একটি ট্রাভেল এজেন্সে যোগদানের জন্য ব্যাংকক যাওয়ার পরিকল্পনা করে। কাকতালীয়ভাবে মধুরিমা এবং তার বন্ধুরাও পর্যটক হিসেবে ব্যাংককে আসে। রাজ ট্যুর গাইডদের একজন ভিত্তি এবং তার দোসরস মধুরিমাকে বিরক্ত করছে। রাজ তাকে বাঁচায়, গুন্ডাদের সাথে লড়াই করে। কয়েকদিন পরে ভিকি এবং তার দোসররা আবারও মধুরিমাকে দেখতে পায় এবং রাজ আবার তাদের সাথে লড়াই করে। রাজ এবং মধুরিমা পালানোর জন্য একটি জলের বাইক ব্যবহার করে। তাদের জলের বাইকে গ্যাস ফুরিয়ে গেলে তারা সমুদ্রের মাঝখানে আটকে যায়। ঘুমের পর যখন মধুরিমা জেগে ওঠে, তখন সে দূরে একটি দ্বীপ দেখতে পায় এবং রাজ এবং মধুরিমা দ্বীপে সাঁতার কাটে। রাজ মধুরিমার প্রতি তার ভালোবাসা প্রকাশ করে। তার বাবা এবং তার বন্ধুরা ভেবেছিল রাজ তাকে অপহরণ করেছে, কারণ তারা জানতে পারে রাজ 12 বছর ধরে কারাগারে আছে। সে মধুরিমাকে খুঁজতে হেলিকপ্টারের ব্যবস্থা করে। রাজ আকাশে একটি হেলিকপ্টার দেখতে পায়, কিন্তু মধুরিমা চায় না যে কেউ তাদের খুঁজে পাক। সে রাজকে বলে যে সেও তাকে ভালোবাসে, কিন্তু তার বাবা তাকে কখনোই বিয়ে করতে দেবে না। রাজ আশা করে যে সে তার প্রেমে পড়বে। সে প্রকাশ করে যে সে ব্যাংককে লাকি ভাইকে হত্যা করতে এসেছিল, যে একজন কুখ্যাত আন্তর্জাতিক অপরাধী, যার বর্তমান ঘাঁটি ব্যাংককে। রাজ মধুরিমাকে বলে যে ভিকি আর কেউ নয়, লাকি ভাইয়ের ভাই। ব্যাংককে রাজ লাকি ভাইকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু সে পালিয়ে যায় এবং ব্যাংককে আসা বন্ধ করে দেয়। রাজ যখন লাকি ভাইকে হত্যার ব্যর্থ পরিকল্পনার কথা বলা বিশেষ করে, তখন কালো স্যুট পরা লোকেরা এসে তাকে মারধর শুরু করে। ঠিক তখনই মধুরিমাকে বাবা একটি হেলিকপ্টারে আসে। তার বাবাকে দেখে সে দৌড়ে যায় এবং তাকে বলে রাজকে আঘাত না করতে, কারণ সে তাকে অপহরণ করেনি এবং বরং তাকে বাঁচিয়েছে। তাই তার বাবা গুন্ডাদের তাকে ছেড়ে যেতে বলে। কিন্তু যখন মধুরিমা তাকে বলে যে সে তাকে ভালোবাসে, তখন তার বাবা গুন্ডাদের তাকে হত্যা করতে বলে। তারা রাজের মাথায় আঘাত করে, সে পড়ে যায় এবং তারা চলে যায়। তারপর রাজ যে কোম্পানিতে কাজ করে, সেই কোম্পানির একজন সদস্য নৌকায় তাকে খুঁজতে তাকে খুঁজে পায় এবং তাকে লাফিয়ে ফিরিয়ে নিয়ে যায়। পরে মধুরিমা এবং তার বাবা মধ্যে তীব্র তর্ক হয় যে সে রাজ কাছে পালিয়ে যায়। তারপর মধুরিমার বাবা তাকে ফোন করে এবং রাজ ফোন ধরে। তিনি তাকে তার বাবার কাছে ফিরিয়ে নিয়ে যান। মধুরিমার বাবা রাজকে অবাক করে দেন এই দেখিয়ে যে রাজের মা বেঁচে আছে এবং তার কাকা তার মায়ের মৃত্যুর বিষয়ে তাকে মিথ্যা বলেছিল। মধুরিমা বাবা রাজের মাকে মধুর সাথে বিনিময় করে এবং রাজ তার প্রতি কৃতজ্ঞ ছিলেন। এদিকে লাকি ভাই টেলিভিশনে রাজ এবং মধুরিমা ছবি দেখেন, যা মধুরিমার বাবা তাকে খুঁজে বের করে প্রচেষ্টার অংশ ছিল এবং রাজকে হত্যা করার চেষ্টাকারী ব্যক্তি হিসেবে চিনতে পারে। ভিকি তারপর মধুরিমাকে অপহরণ করে এবং রাজ তাকে উদ্ধার করতে যায়। লাকি ভাই রাজকে এবং কেন সে তাকে হত্যা করতে চায় তা জানার চেষ্টা করে, কিন্তু রাজ প্রকাশ করতে চায় না।
লাকি ভাই তাকে মারধর করে। তারপর রাজ মধুরিমাকে দেখার জন্য চেষ্টা জোর করে। লাকি ভাই ভিকির সাথে মধুরিমাকে নিয়ে আসে। এক ঝগড়া রাজ, ভিকি এবং লাকি ভাইয়ের সমস্ত সহযোগিতা হত্যা করে। ইতিমধ্যে লাকি ভাই মধুরিমাকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু রাজ তাকে বাঁচাতে সক্ষম হয়। তারপর সে লাকি ভাইকে মারধর করে এবং মাটিতে ফেলে দেয়। রাজ এবং মধুরিমা একে অপরের দিকে এগিয়ে আসে এবং যখন মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে, তখন লাকি ভাই চুর দিয়ে মধুরিমাকে এবং রাজ উভয়কে আক্রমণ করতে আসে। রাজ চুরিতে এগিয়ে যায়, লাকি ভাইয়ের কাছ থেকে ছিনিয়ে নেয় এবং লাকি ভাইকে জোর করে মাটিতে ফেলে দেয়। রাজ যখন লাকি ভাইয়ের বলে যে লাকি 12 বছর পর একজন অটো চালককে হত্যা করেছিল, এবং তখন লাকি ভাই বুঝতে পারে যে রাজ সেই অটো চালকের ছেলে। রাজ লাকি ভাইকে বলে যে তার জীবনে একমাত্র লক্ষ্য ছিল লাকি ভাইকে হত্যা করার, এবং তার রাজ তাকে একভাবে হত্যা করে যেভাবে লাকি ভাই তার বাবাকে হত্যা করেছিল। এটি পরিচালক ছিলেন রাজাচন্দ্র, লিখেছেন পুরী জগন্নাথ, প্রযোজনা করেছেন নিষ্পাল সিং, অভিনীত দেব গোয়েল, সিনেমাটোগ্রাফিক শৈশব অবস্থিত, সম্পাদক করেছেন রবি রঞ্জন মিত্র, সঙ্গীত করেছেন জিৎ গাঙ্গুলি, প্রযোজনার সংযোজক ছিলেন সুরিন্দ্র ফিল্ম, বিতরণ করেছেন সুরিন্দ্র ফিল্ম, জলসা মুভি ও প্রোডাকশন। এটি মুক্তি পায় 11 অক্টোবর 2013 সালে। চলয় সনমান 1 ঘন্টা 40 মিনিট 14 সেকেন্ড। দেশ ভারত, ভাষা বাংলা। এটি আনুমানিক বাজেট ছিল 5 কোটি টাকা এবং বক্স অফিস কালেকশন করেন 9 কোটি টাকা। দেব রাজের চরিত্রে অভিনয় করেন মধুরিমা, চরিত্রে অভিনয় করেন কোয়েল মল্লিক, মধুরিমার বাবা চরিত্রে রজতাভ দত্ত, রাহুল দেব, লক্ষণ মিত্র, হরিদাস চরিত্রে খরাজ মুখার্জি, রাজের মা অপর্ণা চরিত্রে মৌসুমী সাহা, পুলিশ কমিশনার অজয়ের ভূমিকা সুপ্রিয় দত্ত, সুরজিৎ সেন ভিকির চরিত্রে, মধুর বন্ধু চরিত্রে প্রিয়াঙ্কা রতিপাল, রাজের বন্ধু চরিত্রে পার্থ সারথী, বিশ্বনাথ বসু ইন্দো ব্যাংকক ট্রাভেলস এজেন্সির মালিক, ববি চরিত্রে, রাজের বাবা চরিত্রে কুশল চরিত্রে প্রদীপ ধরা রাজের চাচা হিসাবে।